শ্রমজীবী অংশের মানুষকে সংগঠিত করার জন্যে ট্রেড ইউনিয়ন সংগঠন গড়ে উঠেছিল। পরবর্তী সময়ে ভারতবর্ষের ওই সময়ের বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষার লক্ষ্য নিয়ে আমাদের সংগঠন জন্ম নিয়েছিল আজ থেকে 55 বছর আগে। এই সময়ের মধ্যে আমরা দেখেছি যে আমাদের সংগঠনে প্রসার অনেক হয়েছে। আজকে সারা ভারতবর্ষে 65 লক্ষের উপর শ্রমিক তারা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সম্ভবত সংগ্রহ করেছে। এবং শুধুমাত্র এই 65 লক্ষ শ্রমিকই যারা সিআইটুর মেম্বারশিপ নিয়েছেন সারা দেশে তারাই নন। আমরা বিভিন্ন সময়ে দেখেছি যে সিআইটুর উদ্যোগে যখন বিভিন্ন লড়াই সংগ্রাম সংগঠিত করবার জন্যে কর্মসূচি নেওয়া হয়, সেই সময়ে যারা সিআইটুর সভ্য না তারাও বিভিন্ন সময়ে সিআইটুর আদর্শকে অনুসরণ করে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করছে। আমাদের দেশে অনেক শ্রমিক সংগঠন আছে। সব শ্রমিক সংগঠন শ্রমিকের স্বার্থ রক্ষা করার জন্য কাজ করে না, নামে শ্রমিক সংগঠন, কিন্তু বিভিন্ন সময়ে শ্রমিকদের স্বার্থ দৃঢ়ভাবে দেখার জন্য যে উদ্যোগ নেওয়া দরকার সেই উদ্যোগ সব সময় সবাই নিতে পারছেন না। কিন্তু আজকের এই সময়ে দাঁড়িয়ে যখন আমরা দেখছি ভারতবর্ষে বর্তমান যে সরকার, বিজেপি পরিচালিত সরকার, তাদের একমাত্র লক্ষ্য হলো ভারতবর্ষের অল্প কিছু ধনী মানুষের ধনকে অনেক উপরের দিকে নিয়ে যাওয়া, এই লক্ষ্য নিয়ে যারা কাজ করছেন সেই সরকার শ্রমিকদের সর্বনাশ করবার জন্যে একের পর এক সিদ্ধান্ত তারা গ্রহণ করে চলেছে। আপনারা জানেন সবাই যে 2019 এবং 20 সালে আমাদের দেশে শ্রমজীবী মানুষের চূড়ান্ত সর্বনাশ করবার জন্যে ভারতবর্ষের সরকার 4টি শ্রম কোড তৈরি করেছে। এই শ্রম কোডগুলো কি না, ভারতবর্ষের স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে একদিকে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে, অন্যদিকে ভারতবর্ষে তৎকালীন সময়ে সরকারের বিরুদ্ধে লড়াই করে শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষা করার জন্যে বিভিন্ন সময়ে একদিকে ব্রিটিশ সরকার, অন্যদিকে ভারত সরকারকে শ্রমজীবী মানুষের আন্দোলন ভারতবর্ষে শ্রমিকদের স্বার্থ রক্ষা করবার জন্যে 44টি শ্রম আইন প্রণয়ন করতে বাধ্য করেছিল। ভারতবর্ষের বর্তমান বিজেপি সরকার যেহেতু তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে আদানি এবং আম্বানিদের স্বার্থ রক্ষা করা, যেহেতু তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে ওই সাম্রাজ্যবাদী শক্তির স্বার্থকে রক্ষা করা, মার্কিন যুক্তরাষ্ট্র সহ পৃথিবীর পুঁজিবাদী দেশগুলোর ধনীদের স্বার্থ রক্ষা করা, যেটা এই মুহূর্তে ভারতবর্ষের বিজেপি সরকারের একমাত্র লক্ষ্য, স্বাভাবিকভাবে তারা এটা বুঝতে পেরেছে যে শ্রমিকদের যে অর্জিত অধিকার, এই অধিকারকে খর্ব না করা আমরা যদি না করি তাহলে পর ভারতবর্ষের পুঁজিপতি শ্রেণীর স্বার্থকে রক্ষা করা যাবে না।